যে কোনো মূল্যে তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন, বাজেট আলোচনায় প্রধানমন্ত্রী। অর্থনীতি সহ সব খাতে শৃঙ্খলা ফেরানোর লক্ষ্য, ঘাটতি পূরণে পাচারের টাকা ফেরানোর তাগিদ বিরোধী দলীয় নেতার। জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। আমাদের সমাজে বাজেট বাস্তবায়ন বা উন্নয়নের সবচেয়ে বড় বাধা হচ্ছে দুর্নীতি, জবাবদিহিতার অভাব, সততা স্বচ্ছতার অভাব। কিছু সংশোধনী সহ বিকেলে পাশ হচ্ছে অর্থ বিল। বিপদসীমার 15 মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি, বাড়ছে ব্রহ্মপুত্র ও ঘাঘটেও। সন্ধ্যার পর আরও বৃদ্ধির পূর্বাভাস, চরাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা। বাংলা কিউআর চালুর বিষয়ে এখনও জানেন না অনেক ব্যবসায়ী। প্রস্তুতি নিয়ে হতাশা, বাধ্যতামূলক বাস্তবায়ন প্রত্যাশার পথে বাধা হতে পারে শঙ্কা অর্থনীতিবিদদের। রাজধানীর বাইরে লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, দিনে রাতে সর্বোচ্চ 8 ঘন্টা মিলছে বিদ্যুৎ। ভোগান্তি চরমে, গরমে অসুস্থ হয়ে পড়ছেন বয়স্ক ও শিশুরা। কারিগরি ত্রুটিতে সরবরাহে ঘাটতি। ছবি আঁকবো, নাচবো, গান করবো, তার মানে বাংলাদেশকে উজ্জ্বল করবো। পারুল ও বাউল ভাইয়ের স্রষ্টা বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার আর নেই। বর্ণাঢ্য কর্মজীবনে 21 পদক সহ নানা সম্মাননায় ভূষিত। কাল শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা।